আম্মা আজকে অফিসে কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনি আমাকে টিফিন বক্স দিয়ে দিলেন না? হ্যাঁ। আমি দুপুরে গিয়ে বক্স খুলে বসছি খাবো, ঠিক ওই সময় বসের রুম থেকে আমাকে ডেকে পাঠাইছে। আমি বক্সটা ওইভাবে রেখে রুমে চলে গেছি কথা বলতে, এসে দেখি আম্মা পুরা লাঞ্চ বক্স খালি। হায় আল্লাহ, কে খাইলো? কলিগরা আম্মা, আপনার হাতের রান্নার যে সুগন্ধ আমার পুরো অফিস ছেয়ে গেছে। কলিগরা আমার অনুমতি ছাড়াই ভাগযোগ করে পুরো টিফিন বক্স খালি করে দিয়েছে আম্মা। পরে আমি কি করবো বলেন? আমি বাইরে থেকে কাচ্চি অর্ডার করে তারপর খাইছি। আম্মা আপনার রান্নার যে কি প্রশংসাটা করছে আম্মা, আপনি নিজের কানে না শুনলে তো একদম বিশ্বাসই করবেন না আম্মা। হ্যাঁ, আমি তো প্রাউডলি বলে আসছি আমার শাশুড়ির রান্না হচ্ছে বেস্ট। কি বলো এসব বৌমা? আরে সকালবেলা তাড়াহুড়ার মধ্যে কি না কি রান্না করে দেই। তুমি এক কাজ করো না, একদিন তোমার অফিসের সবাই রে বাসায় দাওয়াত দাও, আমি রান্না করে সবাই রে খাওয়াই। অবশ্যই আম্মা। মাকে পাম দিতেছো না, যাতে সকালের রান্নাটা প্রতিদিন মা করে দেয়। আলিম, তুমি সব সময় না আম্মার আমার মাঝখানে একটা প্যাচ লাগানোর চেষ্টা করো। আম্মা, আপনার কি মনে হয় আমি আপনাকে পাম্পটি দিচ্ছি? হ্যাঁ না, আমার একদমই মনে হয় না। তুমি ওর কথা কিছু মনে করো না তো বৌমা। এই আলী, তুই সব সময় বৌমার পিছনে এরকম বাচ্চাদের মতো দুষ্টামি করিস কেন? তার থেকে একটা কাজ কর না, ঘরে একটা বাচ্চা কাচ্চা নিয়ে আয়। আমার বুঝি নাতি নাতনি দেখার শখ হয় না? হ্যাঁ, আর বিয়ের তো 5 বছর হয়েই গেছে, অনেক অপেক্ষা করছি। আর না, এখন ঘরের মধ্যে একটা টুকটুক করে হাঁটবো, আমারে দাদি দাদি করে ডাকবো। তোমার যদি এত দাদি ডাক শুনতে ইচ্ছা করে, ভয়েস রেকর্ডারে দাদি বলে রেকর্ড করে রাখবা, যখনই শুনতে ইচ্ছা করবে 1000 বার করে শুনবা, প্রবলেম সলভড। ইয়ার কি মারতেছিস আমার সাথে? না, আমি সিরিয়াসলি বলতেছি। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি অন্যায় আবদার কি করলাম? হ্যাঁ, দাদি হওয়া শখ বুঝে আমার জাগে না, আমার ইচ্ছা হয় না? মা, তুমি অলরেডি 2 বার দাদি হয়ে গেছো। আমার 2 কাজিনের ছেলে মেয়ে হইছে, একটা মানুষ কয়বার দাদি হইতে চায়? আরে আমি তোর বাচ্চার দাদি হইতে চাই, আপন দাদি। এত কথা বেঁচেছিস কেন? মানে এই একটা টপিক নিয়ে কয়েকদিন পর পর তুমি কথা উঠাও, বিরক্ত লাগে মা। আমরা যে একটু ভালো আছি, সুখে আছি, এটা তোমার ভালো লাগতেছে না? মানে বিয়ের একমাত্র উদ্দেশ্য কি বাচ্চা নেয়া? পৃথিবীর সবাই যদি বাচ্চা নেওয়া শুরু করতো, পৃথিবী আর পৃথিবী থাকতো না, পৃথিবী সূচু পার করে যেত। এই টপিক নিয়ে আর কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। আলিম, তুমি এত রিঅ্যাক্ট কেন করতেছো? আম্মা তো ঠিক কথাই বলছে। তুমি তো বলবাই, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাও অফিসে, সব কাজ করতে হয় মাকে। আর যদি বাচ্চা কাচ্চা নাও, তাহলে তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। আলিম, তুমি কিন্তু এখন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছো আমার সাথে, শুধু শুধু অপবাদ দিচ্ছ। এই যে অফিস শেষ করে এত কষ্ট করে রাতে রান্না বান্নাটা কে করে? আমি তো করি। আম্মা, আমি করি না বলেন? হ্যাঁ, তুমি তো করো রাতে রান্না। ও, আর এই জন্য বাচ্চা বাচ্চা করতেছো, যাতে রাতের রান্নাটাও মার ঘাড়ে চাপানো যায়, বুঝি না মনে করছো? আমি ঘাড়ে নিতে রাজি আছি, আমার তো কোনো সমস্যা নাই। আমি সকালে রান্না করবো, দুপুরে রান্না করবো, রাতে রান্না করবো, বৌমা শুধু বাচ্চা পালবে। হ্যাঁ, তারপরও আমি একটা নাতি নাতনি চাই, আমি দাদি ডাক শুনতে চাই। ধর, বাচ্চা 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 ভালোই লাগতেছে, খাবোই না আমি। আরে এই আলিম, আরে কি খাওয়ার সাথে রাখ কিসের? আরে খেয়ে যা। আম্মা, আপনার এই ছেলেটা না দিনকে দিন কুটনা পুরুষ হয়ে যাইতেছে। আমি কি করবো? আমি তো বুঝতেছি, আমি নিতে পারতেছি না। ও বৌমা, একটু শান্ত হও তো, শান্ত হও। তোমার একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, বাচ্চা কাচ্চার কথা তুলতে আলিম এরকম খেপে যায় কেন? তোমার কি কোনো সমস্যা? তবা আম্মা, এসব কি বলতেছেন আপনি? আমার সমস্যা হতে যাবে কেন? আমি তো নিজেরও বাচ্চা নিতে চাইতেছি আম্মা, ওই তো নিতে চাইতেছে না। তাহলে কি ওর সমস্যা?